ওকে, আমরা ইজি আপডেট ম্যানেজারটা কেন ইনস্টল করলাম? ওই যাতে বিভিন্ন আপডেট গুলো আসলে ওগুলো অফ করে দেয় নোটিফিকেশন গুলো। করে দেয়। সো আমরা ইজি আপডেট ম্যানেজার ডাউনলোডও করেছি, ইনস্টল করেছি এবং ডাউনলোড করিনি, ইনস্টল করেছি এবং অ্যাক্টিভেট করেছি। এখন সেটার কাজটা দেখতে হবে। ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাবো আপডেট অপশন, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে ডিসেবল অল আপডেট, এটা এখন এনাবল করা আছে, যার কারণে যে কোনো সময় যে কোনো কিছু আপডেট নিতে পারে। তো আমরা এটাকে ডিসেবল করে দিব, এটাতে ক্লিক করে জাস্ট ক্লিক করলে হবে। এরপর এখানে যেটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি একটু পর সেটাও পাবো না আমরা দেখতে, জাস্ট ক্লিক করি এখানে, রিলোড দে একটা। ওকে, দেখা যায় এখন আপডেট আছে কিছু, সব আপডেট এখন। না, মানে আমাদের এখানে যা আছে এখন সবগুলোই বলবে আপ টু ডেট। তো আপডেট না হলেও বলবে সে কি আপ টু ডেট। ওকে, একটা কাজ গেল। এখন হচ্ছে আরেকটা কাজ, আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি। ওকে, আমরা ড্যাশবোর্ডে ক্লিক করেছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে কিছুদিন পর পর দেখা যাবে এই ইজি আপডেট ম্যানেজার নতুন কোনো প্লাগইন আসলে সেগুলোর অ্যাডভার্টাইজমেন্ট করতেছে আমাদের ড্যাশবোর্ডে এসে। ক্লিয়ার? জি ভাইয়া। সো এই অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। প্লাগইন থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে সেম, এটাও ফ্রি প্লাগইন। জাস্ট এখানে লিখবো হাইড অ্যাডমিন নোটিশেস। জি ভাইয়া, এটাই এটা মনে পড়ছে ভাই, এটাই ইনস্টল করছে। আরেকবার ইনস্টল করে দেখা ফেলি। এই যে এখানে লেখা আছে ডিসেবল অ্যাডমিন নোটিশেস ইন্ডিভিজুয়ালি। তো এই নামটা পুরোপুরি মনে নাও থাকতে পারে, এই জন্য জাস্ট মনে যা আছে তাই লিখবেন হাইড অ্যাডমিন নোটিশ। চলে আসছে, ইনস্টল নাও দিব। এরপর অ্যাক্টিভেটে ক্লিক করব। ওকে, সো এখন আমরা যাব হচ্ছে সেটিং থেকে, এখানে দেখতে পাবো হাইড অ্যাডমিন নোটিশেস, ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল নোটিশেস, হাইড অ্যাডমিন নোটিশ থেকে অল নোটিশে ক্লিক করব। ক্লিক করে উপরে যাব, এখানে সেভে ক্লিক করব। তার মানে অল নোটিশ এখন থেকে হাইড থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। সো আমরা যদি এখন ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে কোনো কিছু আপাতত দেখতে পাচ্ছি না, কিন্তু ভবিষ্যতেও কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসবে না। কিন্তু প্রত্যেকেরও কিন্তু বিজনেস, এখন যেটা ইনস্টল করেছি ডিসেবল অ্যাডমিন নোটিশ, তারাও কিন্তু বিজনেস করতেছে, আবার তারা দেখেন এদিকে আবার অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই কিন্তু সেম অবস্থা, সবাই বিজনেস করতেছে। তো এখন এটা এক পাশে ওনার এটা শো করতেছে, সমস্যা নেই, অন্তত ওনারটা দেখাক, সমস্যা নেই, কিন্তু হাজার হাজার অ্যাডভার্টাইজমেন্ট অন্তত দূর হলো তার মাধ্যমে। ক্লিয়ার? ভাইয়া ওনারা ফ্রি দিচ্ছে এই জন্য একটু অ্যাডভার্টাইজমেন্ট করতেছে আর কি। সেটাই, ফ্রি দিচ্ছে কই, এখানে আবার বলে দিল না প্রিমিয়াম কেনার জন্য আপগ্রেড করতে বলতেছে। ঠিক আছে, বাট কথা হচ্ছে জি ভাইয়া। একজন অ্যাডভার্টাইজমেন্ট করলে সমস্যা নাই, 1000 অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে। এখানে দেখা যাবে কয়দিন পরে অ্যাডভার্টাইজমেন্টে পুরো যাবে। তো এগুলো সব সে অফ করে দিয়ে তারটাই দেখাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি প্রজেক্টের জন্য রেডি। এখন হচ্ছে আবার কি করব আমরা, আমরা যেটা করব, আমরা একটা পেজ বানাবো এখন। যে আমরা আগে দেখি যে আমাদের সাইটের জন্য ভিজিট সাইট করব। আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না, কেমন? তো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আসলে কিভাবে কি হয়, সবগুলো দেখবো।